ডক্টর ইউনূস একজন মাস্টার মাইন্ড। কেন বলতেছি একজন মাস্টার মাইন্ড? আমি এর আগে একটা ভিডিও রেখেছিলাম। ডক্টর ইউনূস হলেন হুম তিনি হলেন একজন পাকা খেলোয়াড়। কেন বলতেছি উনি একজন পাকা খেলোয়াড়? দেখেন, শেখ হাসিনার এদিকে আন্দোলন শুরু হয়ে গেছে, মানে বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে, আর এদিকে কন্ট্রাক্টে সাইন করা হয়ে গেছে। কন্ট্রাক্টে সাইন করা হয়ে গেছে এই পশ্চিমাদের সাথে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দর যদি পশ্চিমারা হাতে চলে যায়, ওই তো কন্ট্রাক্ট হয়ে গেছে, চলেই গেছে। তারা যদি এখনও সময় আছে এগুলো ইয়ে করার জন্য, কিন্তু পশ্চিমারা কী করবে, তাদের নিজেরা ব্যবসা নিজেরা সব কিছু কুচাইবে। আপনি যদি একটা বাংলাদেশে জাহাজ আনতে হয়, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ঠিক আছে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই জন্য একটা অনুমতি নিতে হবে। সেটা বাংলাদেশের মালিক থাকবে, বন্দর মালিক থাকবে বাংলাদেশ, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে পশ্চিমাদের হাতে। যদি এরকম হয়, এরকম করতে থাকে, তাহলে বাংলাদেশে কোন অবস্থায় গেছে এলবা দেখেন। দেখেন এলবা কি মাস্টার মাইন্ডে খেলছে, দেখেন কি মাস্টার মাইন্ডে খেলছে। ওরা এই ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছে, হ্যাঁ। আর যদি পশ্চিমাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল ডক্টর ইউনূসের, এই কন্ট্যাক্টগুলো সম্পূর্ণটা যদি সাকসেসফুল করতে পারে, তাহলে হবে কি, সে ডক্টর ইউনূসকে জাতীয় সংঘের মহাসচিব বানিয়ে দেওয়া হবে। এটাই তো বাকি আছিল নাকি দা? এটাই বাকি আছিল, এবং এটাই পেয়ে পেয়ে যাবে যদি সবগুলো কন্ট্রাক্ট সাকসেসফুল করতে পারে। এই জন্য আমাদের এখনও সময় আছে এগুলো যাতে করতে না পারে। আমি একলা কুকন কী করব? আমি একলা কুকন কিছুই করার নাই। আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ভিডিও বানাবেন, এগুলো বলতে পারেন, ছাড়তে পারেন, দেখাতে পারেন। আর যারা বাংলাদেশে আছে তারা এগুলো আন্দোলন করতে পারেন, এছাড়া কিছু নেই। আমরা প্রবাস থেকে অর্থ দেশে পাঠাচ্ছি দেশের উন্নয়ন হওয়ার জন্য। ঠিক আছে না? দেখেন, ডক্টর ইউনূস যে চালটা খেলছে, চালটা হলো কি, তো ডক্টর ইউনূসে পশ্চিমারাই বলতেছে এভাবে করার জন্য, কিন্তু ডক্টর ইউনূস তো আসল ডক্টর ইউনূসকে বলা যায়। আর আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি গণতন্ত্র হিসাবে, গণতন্ত্রের দেশ এবং সাধারণ নাগরিক হিসাবে আমি সেটাই বলতে পারি যে ডক্টর ইউনূসের সম্বন্ধে আমার বলার অধিকার আছে। ঠিক আছে না? আমার বলার অধিকার আছে, তাই জন্য আমি বলতেছি। দেখেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় নাই। ঠিক আছে না? দেওয়া হয় নাই। এই জন্য না দেওয়া হওয়ার কারণে দেশের ভিত্তি একটা আন্দোলন সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাবে, আর নির্বাচন পিছিয়ে গেলে ডক্টর ইউনূসের সুযোগ হবে যে ওই পশ্চিমের সাথে যে কন্ট্যাক্ট করছিল কন্ট্যাক্টগুলো সাকসেসফুল করার জন্য যত সময় পাইতেছে তত করার সুযোগ পাইতেছে। এই জন্য এখনও সময় আছে, এখনও সময় আছে। আপনারা কিছু মেধা কাটান, কিছু বুঝেন, দেখেন, বুঝতে পারবেন তাহলে। আর যারা ডক্টর ইউনূসের এত প্রশংসা, এত কিছু, আসলে আমি মনে করি তারাই আসলে রাজাকার। শুধু খালি পাকিস্তানের দালাল যারা, তারা রাজাকার নয়। তারা রাজাকার নয়। তারাই শুধু তারা রাজাকার নয়, যারা বাংলাদেশ ব্যতীত যে দেশের সাথে বাংলাদেশের ক্ষতি হবে, যে দেশের সাথে কন্ট্যাক্ট করবে, সেই মানুষটাই বাংলাদেশের রাজাকার আমি মনে করি। সেই দেশটির সাথে সেই লোকটাই রাজাকার। ডক্টর ইউনূস একজন রাজাকার। দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধী আছিল, হ্যাঁ। আমি মনে করি দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধী, এবং ডক্টর ইউনূস একজন যুদ্ধাপরাধী, টেরোরিস্ট, কি বলেন, রাজাকার, যা আছে সব ডক্টর ইউনূস। আপনারা যারা আছেন, আপনারা কি একটু বুঝতে পারতেছেন না এখনো কি একটা অবস্থা হয়েছে? বাংলাদেশের গৃহযুদ্ধ লেগে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখনও সময় আছে যে কিছু একটা করার জন্য। আমি একা কিছুই করার নয়। আমি তো আর এই মন না যে আমি করতে পারবো, যে এই দেশে গিয়ে বাংলাদেশে একলা মানুষ প্রতিহত করতে পারবো এবং আন্দোলন করতে পারবো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি ভিডিও আপলোড করতে পারি, আপনারা দেখে সেটা মাথায় নিতে পারেন। ডক্টর ইউনূস কি একটা ক্ষতি করছে দেশের। শেখ হাসিনা বলছিল, আপনারা তো ওইটা জানেন, শেখ হাসিনা বলছিল যে আমি যদি বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর এবং যে কি বলে এই সেন্ট মার্টিন যদি আমি পশ্চিমাতে দিয়ে যাই, তাহলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। শেখ হাসিনা বলছে আমার বাবা দেশ স্বাধীন করেছে, এই দেশে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু জাতির পিতা যেটাই বলেন না কেন, বাংলাদেশের সেই বঙ্গবন্ধু এই দেশে স্বাধীন করেছিল। ওনার মেয়ে হয়ে আমি এইরকম বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না, এবং করতে পারবো না, এবং করতে পারবো না। সেই জন্য এই পশ্চিমারা একটা পলিটিক্স কাটিয়ে ডক্টর ইউনূসকে কিছু টাকা দিয়ে, এবং সেনাবাহিনী প্রধানকে কিছু টাকা দিয়ে, কিছু জামাতকে কিছু টাকা দিয়ে, বিএনপির কিছু টাকা দিয়ে, কিছু মানুষের টাকা টুকা দিয়ে এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকাল দেশের একটা অবস্থা করছে।
এই একটা অবস্থা করছে দেশে আসলে বাংলাদেশটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। যদি এই জিনিসটা যদি শেখ হাসিনা যদি বাংলাদেশের কথা চিন্তা না করে, যদি এইগুলো করতো, এই পশ্চিমাদের এইগুলো দিয়ে দিত, তখন কি বলতেন যে বাংলাদেশ বিচ্ছালাইছে পশ্চিমের কাছে। দেখেন ভালো করে কুজ নিয়ে দেখেন, ডক্টর ইউনূস কি চট্টগ্রাম বন্দর কি লিজ দিয়ে দিছে নাকি বিক্রি করে দিছে, গিয়ে দেখেন ভালো করে কুজ করে, ভালো করে কুজ করে দেখেন বিক্রি করে দিছে। তাই আমি মনে করি যে ডক্টর ইউনূস একজন রাজাকার। আমি মনে করি একজন রাজাকার ডক্টর ইউনূস। ঠিক আছে, ডক্টর ইউনূস একজন রাজাকার। আমি আবারও বলতেছি ডক্টর ইউনূস একজন রাজাকার। হয়তো আমাকে কমেন্টে অনেকে গালাগালি করবেন, অনেকে কিছু করবেন, কিন্তু আমি এগুলো পরোয়া করি না। আমি যেটা সত্যি, আমি একজন বাংলাদেশের গণতন্ত্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বলার অধিকার আছে, তাই আমি বলতেছি। শেখ হাসিনা হইলেও আমি সেটা বলতাম। শেখ হাসিনা যদি হইতো তাও আমি বলতাম। ঠিক আছে, বিএনপি হইলেও আমি বলতাম, জামাত হইলেও আমি বলতাম। আর ডক্টর ইউনূসকে তো আমি অবশ্যই বলবো। সে বাংলাদেশকে কি একটা অবস্থা সৃষ্টি করছে। এই 3 মাসে টাকার অবস্থা কথা কয়ে আজকে এতদিন যাবৎ ক্ষমতায় বসে আছে, এখনো নির্বাচন দিতেছে না। আর নির্বাচন এমন সময় দিছে, যাই হোক এই সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে নির্বাচন হবে কিনা তার সন্দেহ আছে। আর নির্বাচন না হলে ডক্টর ইউনূস চাইতেছে নির্বাচন না হোক, নির্বাচন না হলে ডক্টর ইউনূস সুযোগ পাইতেছে পশ্চিমের সাথে যে কন্ট্রাক্ট ছিল সেগুলো সাকসেসফুল করার জন্য। ঠিক আছে না, সুযোগ পাইতেছে ডক্টর ইউনূসে। আমি অনেক কিছুদিন আগে বলেছি ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছে। আর জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য যদি এগুলো কন্ট্রাক্ট সাকসেসফুল করতে পারে, ওকে জাতীয় সংঘের মহাসচিব বানিয়ে দেওয়া হবে। ওর ফায়দা আমাদের বাংলাদেশের, বরঞ্চ বাংলাদেশ তছনছ হয়ে গেছে। যখন আমরা তো অনেকে আগে শুনেছি ব্রিটিশরা যখন বাংলাদেশে আসছিল, তারা কিন্তু এনে আসেনি, ব্যবসা করার জন্য আসছিল। ঠিক আছে, দুই নাল নিয়ে ব্যবসা করার জন্য আসছিল। পরে কি করছে, তারা বাংলাদেশের কি একটা, বাংলাদেশ ভারত পাকিস্তান যেই আসছিল তখন কি একটা 200 বছর রাজত্ব করে কি বাংলাদেশের কি ক্ষতিটা করছে, অনেক ক্ষতি করছে, অনেক ধন সম্পদ লুট করছে। তো এরা যদি আবার যদি আমরা এই সুযোগটা দেই, আমরা কি এগুলো বুঝি না যে বাংলাদেশে যদি আবার যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে, এরকম হয়, তা বাংলাদেশের কি একটা অবস্থা হবে, কি একটা পরিস্থিতি দাঁড়াবে। আমরা তো এখন যাই হোক একটা জিনিস 10টায় দিয়ে কোনো রকম কায়া বিচে আসি। এই যখন এই অবস্থা হইব, আরও যখন চুষা নিয়ে যাবে বাংলাদেশ থেকে, তখন একটা কি একটা অবস্থা হবে, কি একটা অবস্থা হবে। আর এই শেখ হাসিনা এত কিছু করছে, এইগুলোই মনে নাই, এটাই মনে নাই। এত কিছু দেশে ডেভেলপ করছে, এটাই মনে নাই বাংলার মানুষের। আর এত এই কি করবো না করবো এগুলো মনে রাখবে? কোনোদিনও মনে রাখবে না, কোনোদিনও মনে রাখবে না। তাই এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আপনারা কাজ করুন যে ডক্টর ইউনূসকে দেশ থেকে পালাতে বাধ্য করুন তাদের। ঠিক আছে, তাই এখনও সুযোগ আছে। যারাই বাংলাদেশের ভালো চান তাদের রক্ত গরম হবে, আর যারা বাংলাদেশের ভালো চায় না তাদের রক্ত গরম হবে না। তারা ডক্টর ইউনূসের প্রশংসাই করবে, তারা প্রশংসাই করবে। কারণ যাদের রক্ত গরম হবে না তারাই রাজাকার আমি মনে করি। আপনি আমাকে কমেন্ট করেন না করেন এটা আপনার ব্যাপার, আপনি আমাকে এই গালাগালি করেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমার বলার অধিকার আছে বিধায় আমি বলতেছি আজকাল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস একজন রাজাকার। ঠিক আছে, আজকে খুব খারাপ লাগতেছে। আমি আসলে কীভাবে বোঝাবো, কী বলবো আমি বুঝতে পারতেছি না। আর ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা আছে তারা সবাই অবশ্যই রাজাকার। দেশের ক্ষতি হবে যে লোক দেশের দ্বারা, যাদের দ্বারা দেশের ক্ষতি হবে তারাই রাজাকার। একটা দল থেকে, একটা ব্যক্তির থেকে একটা দল বড়, একটা দল থেকে একটা দেশ বড়। তো ডক্টর ইউনূস একজন ব্যক্তির থেকে অবশ্যই দেশ বড়, অনেকটা বড়। তাই আপনারা কাজ দেখেন কি করা যায়, কি করতে পারেন, মাইন্ডেড।